ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো তোমাদের সেকেন্ড সেম পাসের টপিক, যেটা হলো ডাইজেশন অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম অফ প্রোটিন। আমরা সবাই জানি যে প্রোটিন আমাদের শরীরের গঠনের একটা অন্যতম প্রধান উপাদান বা নিউট্রিয়েন্টস, যেটা আমরা মেইনলি বডি বিল্ডিং প্লাস একটা মেজর ফুড স্টাফ হিসাবে ইউজ হয়। তাহলে প্রোটিন মেইনলি যে জিনিসটা, protein is the primary constitution of the body, a regular and adequate supply of protein in the diet is essential for cell integrity and function. প্রোটিনটা আমরা শরীরের লেগে জরুরি উপযোগী দরকার, কারণ আমরা সেলের ফাংশনিং প্লাস বডি ফাংশনিংয়ের লেগে প্রোটিন দরকার। প্রোটিনের মেজর সোর্স যেমন আমরা ডায়েটারি প্রোটিন আর দ্য প্রাইমারি সোর্স অফ দ্য নাইট্রোজেন যে এটা কনস্টিটিউন্টটা, এটা মেইন বেসই হলো ডায়েটারি প্রোটিন। এই ডায়েটারি প্রোটিনের মেইন সোর্স যে খাদ্য থেকে আমরা পাই, যেমন মিল্ক, মিট, তারপরে এগের যে অ্যালবুমিন পোর্শনটা, সাদা পোর্শনটা, ভাইটালাইন পোর্শন যেটা এগ অ্যালবুমিন, এটা তাছাড়া ডায়েটারি প্রোটিনস। এই যে ডায়েটারি প্রোটিন যেটা, এটা সার্ভ এজ এ ব্রড ফাংশন আমরা বডি বিল্ডিং, সিনথেসিস অফ বডি প্রোটিনস কনস্টিটিউট the carbon skeleton, oxidized energy, the nitrogen and synthesize other nitrogenous and non-nitrogenous bases. তাহলে প্রোটিন, এই যে প্রোটিনটা ডায়েটারি প্রোটিন, এটা একটা লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড যেটা বাউন্ড টুগেদার বাই ডিফারেন্ট পেপটাইড লিঙ্কেজেস। এটা এই ডায়েটারি প্রোটিন যেটা, এটা লং চেইন অ্যামাইনো অ্যাসিডের ফর্মেশনে হয়। যেহেতু প্রোটিন যেটা, এটা ভর্তি শৃঙ্খলযুক্ত অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল, মেইনলি প্রোটিন যেটা ট্রান্সলেশনের থ্রোতে এমআরএনএর থেকে সিনথেসাইজ হয়। তো ডাইজেশন অফ প্রোটিন বা প্রোটিনের বিপাক যদি আমরা দেখি, তো ডাইজেশন অফ প্রোটিন ফার্স্টে এই ছবিটা যেটা তোমরা জানো যে আমরা যদি হয় ডাইজেস্টিভ সিস্টেম স্টার্ট হয় মাউথ থেকে, বাট প্রোটিন ডাইজেশন যেটা, এটা মেনলি স্টার্ট হয় স্টমাকের পোর্শন থেকে, স্টমাক বা স্টমাক পোর্শন থেকে স্টার্ট হয়। কারণ মাউথের মধ্যে digestion of protein does not occur in mouth since saliva does not contain any proteolytic enzyme. প্রোটিনটারে বিপাকের লেগা যে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক মানে ভাঙা, প্রোটিনটারে ভাঙার লেগা যে এনজাইমটা দরকার, এটা আমরা মাউথের মধ্যে যে স্যালাইভা আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এটা সিক্রেট করতে পারে না এই প্রোটিওলাইটিক এনজাইমটা। যে সো ডাইজেশন অফ প্রোটিন নট স্টার্টস ফ্রম মানে মাউথের মধ্যে স্টার্ট হয় না, বাট স্টার্টস অনলি ইন স্টমাকের থেকে স্টার্ট হয়। স্টমাকের মধ্যে মেনলি পেপসিন আর রেনিন, তারপরে স্টমাক প্যানক্রিয়াস যেটার মধ্যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেস বি, এটি এই এনজাইম, প্লাস ইন্টেস্টাইনের একটা কিছু পর্শন যেমন অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এটি প্রোটিন ডাইজেশনে হেল্প করে। তাইলে ফার্স্ট যদি স্টমাকের মধ্যে আমরা এখানে এই ছবি এটার মধ্যে দেখতেছি যে স্টমাকের মধ্যে মেনলি এনজাইম যে সিক্রেটেড হয় পেপসিন, যেটা পেপসিন ইজ দ্য অনলি প্রোটিওলাইটিক এনজাইম ইন দ্য গ্যাস্ট্রিক জুসের অনলি এনজাইম যেটা প্রোটিন ডাইজেশনে হেল্প করে। তাছাড়া রেনিন যেটা অলসো প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস, বাট এই যে রেনিনটা ইট ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান, এটা হিউম্যানের ক্ষেত্রে অ্যাবসেন্ট। পেপসিনের যে অ্যাকশনটা কনভার্টস কমপ্লেক্স প্রোটিনস টু স্মল পেপটাইডস, পেপসিনটাকে তাহলে স্মল যে কনভার্টস কমপ্লেক্স যে প্রোটিনটি আছে স্টমাক, প্রোটিন ডাইজেশন বিগিনস ইন দ্য স্টমাক। Pepsinogen is released by the chief cell of stomach and converted into the active form of pepsin by hydrochloric acid. স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে, বা জানি যে চিফ সেল অফ স্টমাকের যে চিপ সেল পোর্শনটা যেটা, এটা আগে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশন অ্যান্ড সিক্রেশনে দেখছিলাম যে চিপ সেল অফ স্টমাক পেপসিনোজেন ইজ রিলিজ বাই দ্য চিপ সেল অফ স্টমাক। এই পেপসিনোজেনটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা কনভার্টেড ইন্টু অ্যাক্টিভ ফর্ম পেপসিন বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এসিএল, এখানে একটা এসিএলের একটা ফাংশন দেখতেছি যে এসিএল পেপসিনোজেন কনভার্টেড ইন্টু ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনটাকে কনভার্ট করে পেপসিনে। তাহলে স্টমাকের মধ্যে প্রোটিন ডাইজেশনে পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট হয়।
when more pepsin is activated, it also helps to convert more pepsinogen into pepsin. This process is called autocatalysis. এই যে প্রসেসটা স্টমাকের মধ্যে হয়, পেপসিন ইজ অ্যাক্টিভ, ইট কনভার্ট পেপসিনোজেন ইন্টু পেপসিন, এই যে প্রসেসটা এটা হয় হচ্ছে অটোক্যাটালাইসিস। তাহলে এই অটো যে ক্যাটালাইসিস এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এটা মেইন রোল প্লে করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হেল্পস টু ডিনেচার সাম অফ দ্য প্রোটিনস ইন দ্য স্টমাক। ডিনেচার মানে নেচারটারে ভাঙ্গিলাইতে প্রোটিনের যে নেচারটা আছে, বন্ড আছে, এটির ভাঙতে হাইড্রোক্লোরিক অ্যাসিড হেল্প করে স্টমাকের মধ্যে। এই কয়েকটা স্টেপে স্টমাকের মধ্যে ডাইজেশন হয়। তাছাড়া এন্ড প্রোডাক্টে এই যে পেপসিন ইজ এন এন্ডোপেপটাইডেস, একটা এন্ডোপেপটাইডেস পেপসিন যেটা হুইচ ক্লিভ দ্য সেন্ট্রাল পেপটাইড বন্ড অফ অ্যামাইনো অ্যাসিড বিলঙ্গিং টু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড সাচ এস ফিনাইলঅ্যালানিন। এই যে পেপসিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেন ইটির যে ইন্টার কনভার্সনে যে প্রোটিনটা ডিনেচার বা প্রোটিনটা ডিগ্রেডেড হয় বা প্রোটিনের যে ডাইজেশন হয়, এন্ড প্রোডাক্ট হিসাবে এখানে পেপটোনস, লার্জ পলিপেপটাইডস, প্রোটিউজেস ইটি এন্ড প্রোডাক্ট হিসাবে আয়। তাহলে এখানে আমাদের মেইন এনজাইম হইল পেপসিন আর সাবস্ট্রেট হইল আমার প্রোটিনস। তাইলে এন্ড প্রোডাক্ট আমার আইতেছে পেপটোনস আর লার্জ পলিপেপটাইড কিছু। তারপরে বেশিরভাগ যে ডাইজেশনটা হয় এটা হয় প্রোটিন ডাইজেশন মেইনলি অকার্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিছু এনজাইম আছে যেটি হলো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস এ এন্ড বি ইটি। তাহলে মোস্ট অফ দ্য প্রোটিন আর ডাইজেস্টেড ইন দ্য ডিউডেনাম portion of duodenum and jejunum by the proteolytic enzyme of the pancreatic juice and Succus entericus. তাহলে মোস্ট অফ দ্য প্রোটিন ডাইজেশন অকার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কোন পোর্শনটাতে? ডিউডেনাম, জেজুনেনাম বাই দ্য প্রোটিওলাইটিক এনজাইম অফ প্যানক্রিয়েটিক জুস, যেখানের মধ্যে একটা পোর্শনে প্যানক্রিয়েটিক জুস থাকে, একটা পোর্শন প্রোটিনে স্মল ইন্টেস্টাইনের, আরেকটা পোর্শন সাকসাস এন্টেরিকাসে। তাহলে প্যানক্রিয়েটিক জুসের মধ্যে থাকতেছে আমার ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বক্সিপেপটাইডেস এ এন্ড বি। অন্যদিকে সাকসাস এন্টেরিকাস যে পোর্শনটা, এই পোর্শনে আমার থাকে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস অ্যান্ড অ্যামাইনোপেপটাইডেস। তাহলে ট্রিপসিনের পিএইচ যেটা 8 থাকে, এই যখন ডাইজেশন অফ প্রোটিনে হেল্প করে, ইট ইজ সিক্রেটেড বাই দ্য ট্রিপসিনোজেন। এটাও একটা ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যান্ড অ্যাক্টিভেটেড বাই এন্টেরোকাইনেস অ্যান্ড অটোক্যাটালাইসিস। এই যে ট্রিপসিনোজেন ইজ কনভার্টেড ইন্টু ট্রিপসিন, এটারও আমরা হইতাছি অটোক্যাটালাইসিস, আর এটা অ্যাক্টিভেটেড বাই এন্টেরোকাইনেস। প্যানক্রিয়েটিক জুসের মধ্যে যেটা হইলাম ট্রিপসিন, কাইমোট্রিপসিন অ্যান্ড কার্বক্সিপেপটাইডেস। ট্রিপসিন আর কাইমোট্রিপসিন যেটা এটাতে হইতাছে এন্ডোপেপটাইডেস, আর আদার যে দুইটা এনজাইম আছে এটাতে হইতাছে দিস টু এনজাইম ব্রেক দ্য ইন্টেরিয়র বন্ডস অফ দ্য প্রোটিন মলিকুলস। তাহলে এই trypsinogen is activated by enterokinase and autolysis. It is an endopeptidase and cleaves the central peptide bond of amino acid. যে central peptide bondটি destroy করে এটি হলো histidine lysine. Next, chymotrypsin. It is secreted as chymotrypsinogen. এটাও একটা inactive form activated by trypsin. It is endopeptidase which cleave the central bond of aromatic amino acid. এটা হলো chymotrypsin. Next, ইলাস্টেজ। আর তাছাড়া ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেস যেটা ইলাস্টেজ, এটা সিক্রেটেড ফ্রম দ্য প্রো ইলাস্টেজ। এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যাক্টিভেটেড বাই ট্রিপসিন। ইট ইজ অ্যান এন্ডোপেপটাইডেড হুইচ অ্যাক্টস অ্যামাইনো অ্যাসিড লাইক গ্লাইসিন, সেরিন। ইট ডাইজেস্ট কোলাজেন অ্যান্ড ইলাস্টিন প্রোটিন। নেক্সট, কার্বক্সিপেপটাইডেস এ এন বিইউ যেটা এটা হলো একটা সিক্রেটেড অ্যাজ প্রোকার্বক্সিপেপটাইডেস inactive form and is activated by trypsin. It is an exopeptidase. তাহলে কার্বক্সিপেপটাইডেস যেটা এটা হলো একটা এক্সোপেপটাইডেস। আগে যে জিনিসটা আসলো ট্রিপসিন আর কাইমোট্রিপসিন আসলো এন্ডোপেপটাইডেস, আর কার্বক্সিপেপটাইডেস যেটা এটা হলো এক্সোপেপটাইডেস and it cleaves the bond of end product of polypeptide chain. তাছাড়া intestinal juice যেটা also contain aminopeptidase which is an exopeptidase acting on peptide bond, acting on peptide formation. Also contain aminopeptidase which is an exopeptidase acting on peptide bonds at the end of polypeptide chain. তাছাড়া dipeptidase which act as a dipeptides
ট্রাইপেপটাইডস হুইচ অ্যাক্ট অ্যাজ এ ট্রাইপেপটাইডস। তাহলে স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক জুস যে পোর্শনটা ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বক্সিপেপটাইডিস আর সাকসাস এন্টেরিকাস যে পোর্শনটা প্যানক্রিয়াটিকে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন হলো এন্ডোপেপটাইডিস আর কার্বক্সিপেপটাইডিস যে পোর্শনটা এটা হলো এক্সোপেপটাইডিস হিসাবে কাজ করে, যেটি হলো মেইন এনজাইম আর ইটির সাবস্ট্রেট হলো পেপটোনস, ডাইপেপটাইডিস, ট্রাইপেপটাইডিস, পলিপেপটাইডিস আর এন্ড প্রোডাক্ট হলো ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস, পলিপেপটাইডস আর অ্যামাইনো অ্যাসিড। আবার সাকসাস এন্টেরিকাসের মধ্যে যেটি ইটিও এক্সোপেপটাইডিস আর ইটি অ্যাক্ট অ্যাজ এ ডাইপেপটাইডস ডেজ হুইচ অ্যাক্ট অ্যাজ এ ডাইপেপটাইডস, মানে ডাইপেপটাইডস হইল তার এনজাইমটা যেটা ডাইপেপটাইডিস আর পেপটাইডস যেটা ডাইপেপটাইডস যেটা এটা হলো তার সাবস্ট্রেট, তাহলে এন্ড প্রোডাক্ট হবো অ্যামাইনো অ্যাসিড। এইভাবে মেনলি ডাইজেশন অফ মানে প্রোটিনটা হর। তাহলে মেইন যে ডাইজেশনটা হর এটা হর স্মল ইন্টেস্টাইন পোর্শনে, তাছাড়া স্মল ইন্টেস্টাইনের পোর্শনটার মধ্যে যেখানের মধ্যে কিছু পোর্শনটা হর প্যানক্রিয়াটিক পোর্শনে, কিছু হর ওই প্যানক্রিয়াটিক ছাড়া প্যানক্রিয়াটিক জুস ছাড়া সাকসাস এন্টেরিকাস পোর্শনে। স্টমাকের মধ্যে হর অল্প পরিমাণে, যেখানের মধ্যে ইনএক্টিভ পেপসিনোজিন ইজ কনভার্টেড টু পেপসিন, যেটা এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা লার্জ পলিপেপটাইডস পাই প্রোটিন ডাইজেশনে। নেক্সট যদি দেখি অ্যাবজর্পশন, মেনলি অ্যাবজর্পশন যেটা the absorption of মানে mainly the protein absorbed in the form of amino acid in the form of aside from small intestine. protein যেটা absorb হয় এটা small intestine থেকে mainly absorbed হয় small intestine amino acid. Immediately after birth the small intestine infants can absorb intact proteins and polypeptides. The uptake of protein occurs by the process known as endocytosis or pinocytosis. Mainly absorption of intact protein যেটা হয় এটা হয় endocytosis and pinocytosis. The direct absorption intake protein is very important for the transfer of maternal immunoglobulins to the offspring. The intake proteins and polypeptides are not absorbed by the adult intestine. তাহলে দ্য প্রোটিন যে অ্যাবজর্পশন হয় এটা কিছু অ্যামাইনো অ্যাসিড লগে অ্যাবজর্ব হয় বাই মিনস অফ সোডিয়াম কো ট্রান্সপোর্ট, কিছু ট্রান্সপোর্ট সিস্টেমের লগে অ্যাটাচ হয়ে ট্রান্সপোর্ট হয় দ্য ডেক্সট্রো অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব বাই দ্য ফেসিলিটেড ডিভিউশন। দ্যাট মিনস অ্যাবজর্পশন অফ অ্যামাইনো অ্যাসিড যেটা মেনলি স্মল ইন্টেস্টাইন পোর্শনে হয়, যেখানের মধ্যে ডিউডেনাম পোর্শন ফার্স্ট ডিউডানাম আর জেজুনামের মধ্যে বেশি পরিমাণে হর আর ইলিয়াম পোর্শনটাতে অল্প পরিমাণে অ্যাবজর্পশন হর। নেক্সট প্রোটিন মেটাবলিজম মানে প্রোটিনটা ভাঙ্গিয়া শরীরের কী কী কাজে লাগে, ডাইজেশন হইল, পরিপাক হইল, শোষণ হইল, অখন মেটাবলাইজ হইতো মানে ভাঙার পরে শরীর এই যে ডাইজেশন অ্যাবজর্পশন হইল এরপর এটা কী কাজে লাগে। প্রোটিন যে জিনিস প্রোটিন ইজ নট stored in the human body. They are constantly broken down into their constituent amino acid and then reused for protein synthesis. প্রোটিনটা কোনো সময় স্টোর থাকে না হিউম্যান বডির মধ্যে, এটা কন্টিনিউ ব্রকেন ডাউন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হওয়ার, আবার রিউজড হওয়ার, আবার এখান থেকে নতুনভাবে মানে প্রোটিন সিনথেসিসের লেগা তৈরি হওয়ার। দ্য ওভারঅল টার্নওভার ইন অ্যাডাল্ট মেন ইজ ইকুইভ্যালেন্ট টু রিপ্লেসমেন্ট অফ 1 to 2% of the body protein each day. The amount of a specific protein in the body is kept constant. যে বডির মধ্যে যে স্পেসিফিক প্রোটিন দরকার এটা কিন্তু কনস্ট্যান্টই থাকে। তাইলে প্রোটিন যে মেটাবলিজমটা এটা যদি আমরা ডায়াগ্রাম ওয়াইজ দেখি যে লিভারের মধ্যে গ্লুকোনিওজেনেসিস থেকে গ্লুকোজ হর, স্মল ইন্টেস্টাইন যদি দেখি স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড যা আছে মানে অ্যাবজর্পশনের পরে অ্যামাইনো অ্যাসিড সিস্টেমিক সার্কুলেশনে অ্যামাইনো অ্যাসিডটা লিভারে যায়, লিভারের মধ্যে গিয়া এখান থেকে একটা সাইডে লিভারের মধ্যে একটা সাইডে গ্লুকোনিওজেনেসিস শুরু হয়, গ্লুকোজেনেসিস থেকে গ্লুকোজ হয়, আর এদিকে আবার লিভারের ইউরিয়াটা এদিকে
স্মল ইন্টেস্টাইনে যার ইউরিয়াটা আবার লার্জ ইন্টেস্টাইনের নিচের পোর্শনে কিডনির মধ্যে যার যেটা এক্সক্রিয়েটেড হওয়ার মানে ইউরিনের দ্বারা এক্সক্রিয়েটেড হওয়ার। এরপরে এইখানের যে অ্যামোনিয়াটা থাকে অ্যামোনিয়াটা এইদিকে লার্জ ইন্টেস্টাইনে অ্যামাইনো অ্যাসিডটা কনভার্টেড ইন্টু অ্যামোনিয়া অ্যান্ড এক্সক্রিয়েটেড। আবার অ্যামাইনো অ্যাসিডটা টিস্যুতে যখন যায় টিস্যুর থেকে এটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, এনার্জি, এনজাইম, হরমোন। এইভাবে যে মানে অ্যাবজর্পশন হইলো যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন যেটা এটা সারা শরীরের মধ্যে কন্টিনিউ মেটাবলিজমের থ্রোতে থাকে, মানে কনস্ট্যান্ট কোনোখানের মধ্যে যে জিনিসটা হয়েছে প্রোটিন আর নট স্টোরড ইন দ্য হিউম্যান বডি, মানে প্রোটিন হিসেবে স্টোর থাকে না, অন্য কোনো রূপে স্টোর থাকে। যেমন গ্লুকোনিওজেনেসিসের মধ্যে গ্লুকোনিওজেনেসিস হয় লিভারের মধ্যে, যেখানের মধ্যে গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজটা ভাঙ্গিয়া নতুনভাবে গ্লুকোনিওজেনেসিস মানে নিউ গ্লুকোজেনেসিস, যেটা নন কার্বোহাইড্রেট সোর্সেস থেকে যেটা প্রোটিনও হইতে পারে, যেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। এইভাবে কন্টিনিউ সার্কেল ওয়াইজ এই প্রোটিনটা মেটাবলাইজ হইতে থাকে। আই থিঙ্ক তোমরা এই জিনিসটি বুঝছো। যদি কোনো কোয়েশন থাকে তোমরা অবশ্যই জিগাইও। থ্যাংক ইউ অল।